আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে হচ্ছে যে তোমাদের গণিত প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.1 মূল পর্বের প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। এর আগে হচ্ছে যে দুইটি পর্ব দিয়েছিলাম আর সেখানে হচ্ছে যে কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে যে তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে এই হচ্ছে যে 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন এভাবে যে মূল অঙ্কগুলো রয়েছে আজকে হচ্ছে যে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখো 1 নং প্রশ্নে কি বলা আছে। 1 নং প্রশ্নে বলা আছে যে 1 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়ক বলা হয়েছে, কি বলা হয়েছে? মৌলিক গুণনীয়ক। এখানে শুরুতেই যে ক নং প্রশ্নটি রয়েছে, শুরুতে যে ক নং প্রশ্নটি রয়েছে 169। তো 169কে ভাঙলে যে সকল গুণনীয়ক পাওয়া যাবে তার মধ্যে যে সকল মৌলিক গুণনীয়ক পাওয়া যাবে সেগুলোর সাহায্যে হচ্ছে যে কি করতে হবে, সেগুলোর সাহায্যে হচ্ছে যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা মৌলিক সংখ্যা বা গুণনীয়ক কোনগুলো রয়েছে, মৌলিক সংখ্যা হচ্ছে যে 2 3 5 7 এরকম যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর সাহায্যে হচ্ছে যে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো শুরুতেই দেখো কত রয়েছে 169। এখন আমরা কি করব, 169 হচ্ছে যে বর্গমূল নির্ণয় করব। তো দেখো কিভাবে লিখবে তোমরা, হচ্ছে যে এই হচ্ছে আমি লিখলাম ক। তো শুরুতে রয়েছে 169 লিখলাম, কত 169। তো এখন দেখো 169কে বাংলা হচ্ছে যে কোন কোন মৌলিক গুণনীয়ক পাওয়া যায়। 169কে বাংলা হচ্ছে যে এই যে দেখো 169কে 13 দ্বারা ভাঙা যায়। 169কে বাংলে কত পাওয়া যায়, 169কে বাংলে হচ্ছে যে 13 পাওয়া যায়। তো এখানেও কত বের হবে, এখানেও হচ্ছে যে 13 বের হবে। এই যে 13, এই যে রয়েছে হচ্ছে 13 এবং এই যে 13, এই দুইটা সংখ্যা গুণ করলে কিন্তু এই 169 সংখ্যাটি পাওয়া যাবে। এখন দেখো আমরা কি লিখবো, এখন আমরা লিখবো হচ্ছে যে অতএব বা সুতরাং লিখবা, এখানে লিখে হচ্ছে যে এখানে লিখবা, এখানে 169 সমান 169 সমান 13 গুণ কত, 13 গুণ হচ্ছে 13। তারপরে কি করব, তারপরে লিখবো হচ্ছে যে সুতরাং 169 এর বর্গমূল, 169 এর বর্গমূল লিখবো। আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে যে 169 এর বর্গমূল। তো 169 এর বর্গমূল কিভাবে লিখবো, এই হচ্ছে লিখবো হচ্ছে আমরা এইভাবে, রুট ওভার কত, রুট ওভার 169। এটি কিসের চিহ্ন, এই যে চিহ্নটি রয়েছে রুট ওভার চিহ্নটি রয়েছে, এটি হচ্ছে যে বর্গমূলের চিহ্ন নির্দেশ করে। তো দেখো, তো 169কে রুট ওভার করলে কত পাওয়া যাবে, 169কে রুট ওভার করলে হচ্ছে যে এই যে আমরা মৌলিক গুণনীয়ক সমূহ পেয়েছি এর যদি জোড়া মিলে যায়, যদি জোড়া মিলে যায় প্রত্যেক জোড়া থেকে হচ্ছে যে একটি সংখ্যা নিতে হবে। তো দেখো 13 এবং 13 মিলে কয়টি জোড়া গঠন করেছে, একটি জোড়া গঠন করেছে। এই এক জোড়া হতে কত নিতে হবে, এই এক জোড়া হতে হচ্ছে যে একটি সংখ্যা নিতে হবে। তো একটি সংখ্যা কত দাঁড়াবে, হচ্ছে 13 দাঁড়াবে। এই হচ্ছে 169 এর বর্গমূল। তারপরে দেখো খনঙে কি বলা আছে, খনঙে রয়েছে হচ্ছে যে 500 কত রয়েছে, 529 রয়েছে। এই 569 এর কি করতে হবে, এই 569 এর হচ্ছে যে বর্গমূল নির্ণয় করতে হবে কিসের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো দেখো আমরা ঠিক একইভাবে কি করব, হচ্ছে যে 569 এর বর্গমূল নির্ণয় করব। তার আগে এটা একটু মুছে নেই, তো তোমরা সহজে বুঝতে পারবে। এই হচ্ছে আমরা লিখবো কত, আমরা লিখবো হচ্ছে যে প্রথমে খ, খ লিখার পরে লিখবো কত, লিখার পরে হচ্ছে লিখবো 529। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে যে 529 এর মৌলিক গুণনীয়ক বের করব। তো দেখো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে লিখতে পারি, এই হচ্ছে লিখলাম 529। তো 529কে কত দ্বারা ভাঙা যায়, 529কে হচ্ছে যে মৌলিক গুণনীয়ক 23 দ্বারা ভাঙা যায়। কত দ্বারা ভাঙা যায়, 23 দ্বারা ভাঙা যায়। এই হচ্ছে 23, এই 23 এবং 23 গুণ করলে কত পাওয়া যাবে, এই 23 এবং 23 গুণ করলে হচ্ছে যে 529 পাওয়া যাবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে এখন নিচে লিখব অতএব 529 সমান কত, সমান 529 সমান আমরা কত কত পেয়েছি, এই যে হচ্ছে 23 এবং এই 23 পেয়েছি। 23 গুণ কত, 23 গুণ হচ্ছে 23। তারপরে কি লিখবো, তারপরে লিখবো হচ্ছে যে অতএব 529 এর বর্গমূল সমান কি লিখবো, রুট ওভার 529। দেখো এখানে কত আমরা যে দুইটি সংখ্যা পেয়েছি সেটি হচ্ছে যে জোড়া গঠন করে 23 এবং কত পেয়েছিলাম, এই হচ্ছে 23 এবং 23 পেয়েছিলাম। তো 23 এবং 23 দুইটি থেকে কয়টি সংখ্যা নিতে হয়, দুইটি থেকে হচ্ছে যে একটি সংখ্যা নিতে হয়। তো আমরা এখানে কত লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে যে
23। তো 529-এর বর্গমূল কত হবে? 529-এর বর্গমূল হচ্ছে যে 23 হবে। তারপরে গণং যে প্রশ্নটি রয়েছে, দেখি গণঙে কি বলা আছে। গণঙে এই হচ্ছে গণং। তো দেখো গণঙে কত রয়েছে? গণঙে রয়েছে হচ্ছে যে 1521। তো 1521কে কি করতে হবে? 1521-এর হচ্ছে যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা লিখবো কত? আমরা লিখবো হচ্ছে যে গণং দিয়ে লিখবো হচ্ছে 1521-এর মৌলিক গুণনীয়ক সমূহ। প্রথমে কি করতে হবে? 1521-এর হচ্ছে যে মৌলিক গুণনীয়ক সমূহ বের করতে হবে। দেখো এখানে শেষে কি রয়েছে? শেষে হচ্ছে যে বিজোড় সংখ্যা রয়েছে, তার জন্য কি হবে না? তার জন্য হচ্ছে যে জোড় যে মৌলিক সংখ্যাটি রয়েছে 2 দিয়ে তাকে ভাগ করা যাবে না। তো 2 ছাড়া পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি রয়েছে? 2 ছাড়া পরবর্তী মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে 3। তো দেখো আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি কিনা। এখানে প্রথমে লিখবো কত? এখানে প্রথমে লিখলাম হচ্ছে যে 3। প্রথমে কত লিখলাম? 3। তো 3 দিয়ে এই 15কে ভাগ দিলে কত পাওয়া যায়? 3 দিয়ে এই 15কে ভাগ দিলে হচ্ছে যে 5 পাওয়া যায়। 3 দিয়ে 15কে ভাগ দিলে হচ্ছে 5 পাওয়া যায়। যেহেতু শতকের গড় রয়েছে এখানে, তার জন্য একটা শূন্য বসাতে হবে। তারপরে হচ্ছে যে 15 পর্যন্ত যেহেতু ধরেছিলাম, একক, দশক, শতক, 5 কিন্তু শতকের গড়ে রয়েছে, তার জন্য আমি একটা শূন্য বসাতেই হবে। তারপরে কত রয়েছে? শেষে হচ্ছে যে 21 রয়েছে। এই 3 দ্বারা হচ্ছে যে 21কে ভাগ দিলে কত পাওয়া যায়? 3 দ্বারা 21কে হচ্ছে যে ভাগ দিলে 7 পাওয়া যায়। তো এখানে আমরা পেলাম কত? এখানে আমরা হচ্ছে যে পেলাম 507। তারপরে দেখি আবার, দেখো এখন দেখবো যে মৌলিক সংখ্যা 3 দ্বারা বা 5 দ্বারা কাকে ভাগ দিতে হবে? মৌলিক সংখ্যা সমূহ দ্বারা হচ্ছে যে 507কে ভাগ দিতে হবে। তো দেখো কত দ্বারা 507কে ভাগ দেওয়া যায়। এখন হচ্ছে যে আবার 3 ষোলো হচ্ছে কত? 3 ষোলো হচ্ছে 48। তারপরে এখানে হবে 2 27, 3 9 হচ্ছে 27। তো দেখো এই সংখ্যাকেও হচ্ছে 3 দ্বারা ভাগ দেওয়া যায়। এই সংখ্যাকেও কত দ্বারা ভাগ দেওয়া যায়? 3 দ্বারা ভাগ দেওয়া যায়। তো 3 দ্বারা ভাগ দিব 50কে। 3 দ্বারা 50কে ভাগ দিলে 3 ষোলোয় কত? 3 ষোলো হচ্ছে 48। তো এখানে লিখবো 16। তারপরে শেষে কত রয়েছে? 48। 50 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে যে 2 থাকে। এখন শেষে রয়েছে হচ্ছে 2, এই হচ্ছে 27 হয়। তো দেখো 3 দ্বারা 507কে ভাগ দিলে হচ্ছে যে 169 বের হয়ে। দেখো এটা কিন্তু আমাদের কর্ণঙে যে প্রশ্নটি রয়েছিল সেই অংশের সাথে কিন্তু 169 মিলে গেছে। আমরা কত দ্বারা 169কে ভাগ করতে পারি? আমরা হচ্ছে যে 13 দ্বারা 169কে ভাগ করতে পারি। তো এখানে লিখবো কত? এখানে লিখবো হচ্ছে যে 13। তো দেখো এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করা শেষ। এখন হচ্ছে কি করতে হবে? এখন হচ্ছে যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কি লিখবো? অতএব 169 সমান 169 সমান কত কত পেয়েছি? প্রথমে হচ্ছে 3 পেয়েছিলাম, তারপরে আরো একটি 3 পেয়েছি, তারপরে কত পেয়েছি? তারপরে আমরা হচ্ছে পেয়েছি 13, তারপরে আবার কত পেয়েছি? তারপরে আবার হচ্ছে 13 পেয়েছিলাম। তো দেখো এখানে কি করতে হবে? এখানে হচ্ছে যে আমাকে জোড়া মিলাতে হবে। তো জোড়া কিভাবে মিলা? এই হচ্ছে 3, তারপরে রয়েছে কত? তারপরে রয়েছে হচ্ছে 3, তারপরে গুণ, তারপরে এই হচ্ছে 3 13, তারপরে এই হচ্ছে রয়েছে কত? এই হচ্ছে রয়েছে 13। এই হলো আমার জোড়া মিলানো শেষ। এখন কি করতে হবে? এখন লিখতে হবে যে এখানে 169 লিখে ফেলেছি বলে এটা 169 হবে না। এখানে কত হবে? এখানে হচ্ছে যে 1521 হবে। 1521। অতএব 1521 এর বর্গমূল সমান কত দাঁড়ায়? এই যে রুট ওভার দিয়ে লিখতে হবে কত? রুট ওভার দিয়ে লিখতে হবে হচ্ছে যে 1521। তারপরে আমার যে এই যে প্রথম জোড়া রয়েছে 3 এবং 3, এই জোড়া থেকে কয়টি সংখ্যা নিতে হবে? এই জোড়া থেকে হচ্ছে যে একটি সংখ্যা নিতে হবে। কত নিব? 3 নিব। তারপরে শেষের যে জোড়াটি রয়েছে এই হচ্ছে শেষের জোড়া, এই জোড়া থেকে কয়টি সংখ্যা নিতে হবে? এই জোড়া থেকেও হচ্ছে একটি সংখ্যা নিতে হবে। এখানে কত হবে? এখানে হচ্ছে যে 13 নিতে হবে। এখন এই 13 দ্বারা এখন এই 3 দ্বারা 13কে গুণ করলে কত পাবো? এখন এই 3 দ্বারা 13কে গুণ করলে হচ্ছে যে 39 পাওয়া যাবে। তো 1521 এর বর্গমূল কত হবে? 1521 এর বর্গমূল হবে যে 39। তারপর দেখো গণং যে সংখ্যাটি রয়েছে এই হচ্ছে কত? 11,025। এখন কি করতে হবে? 11,025 যে গুণনীয়ক সমূহ রয়েছে সেগুলো হচ্ছে যে নির্ণয় করতে হবে। তো এখন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? এখন হচ্ছে যে 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 দ্বারা 11,025কে ভাগ দিলে কত পাওয়া যাবে? 3 দ্বারা 11,025কে ভাগ দিলে হচ্ছে যে 3,675 পাওয়া যাবে। 3,600 কত পাওয়া যাবে? 3,600 হচ্ছে 75 পাওয়া যাবে। কাকে ভাগ দিলে? 11,025কে ভাগ দিলে। তো দেখো আবার এই যে
3675 রয়েছে, একে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাবে? একেও হচ্ছে যে 3 দ্বারা ভাগ দেওয়া যায়। তো 3 দ্বারা ভাগ দিলে দেখো 3 37-এর মধ্যে যায় কয়বার যায়? 3 37-এর মধ্যে হচ্ছে যে 12 বার যায়। 3 75-এর মাঝে কয়বার যায়? 3 75-এর মাঝে হচ্ছে যে 25 বার যায়। তো এখানে কত বের হবে? এখানে হচ্ছে যে 25 বের হবে। তারপরে দেখতে হবে 1225-কে কত দ্বারা, কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তারপরে খুব সম্ভবত হচ্ছে যে 5 দিয়ে দেখি 5 দিয়ে যায় কিনা, 5 দিয়ে যাবে সম্ভবত। 5 12 এর মধ্যে কয়বার যাবে? 5 দুগুণে হচ্ছে 10। তো আমরা এখানে লিখবো কত? এখানে হচ্ছে যে লিখবো 2। তো 12 থেকে 10 বিয়োগ করলে এখানে লিখলাম হচ্ছে 2, তারপরে এই রয়েছে 2 22। তো 5 22-এর মধ্যে কয়বার যাবে? 4 5-এ হচ্ছে 20। তো 4 বার যায়, লিখলাম এখানে 4। তো 22 থেকে 20 বিয়োগ করলে 2, শেষে হচ্ছে 25। তো 5 25-এর মধ্যে কয়বার যায়? 25-এর মধ্যে হচ্ছে যে 5 বার যায়। 5 5-এ কত? 5 5-এ হচ্ছে তো হচ্ছে কত? 5 5-এ হচ্ছে 25। তো এই হলো 245। এখন দেখতে হবে 245-কে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়? 245-কে খুব সম্ভবত 5 দ্বারা ভাগ দেওয়া যায়। 200, তারপরে এই হচ্ছে 245। 245-কে কত দ্বারা ভাগ দেওয়া যায়? 245-কে হচ্ছে 5 দ্বারা ভাগ দেওয়া যায়, কারণ 5 24-এর মধ্যে কয়বার যাবে? 4 5-এ হচ্ছে 20। তো আমরা এখানে লিখবো 4, তারপরে কত রয়েছে? তারপরে রয়েছে 5। তো 4 আর 5, তো 5 নং কত? 45। এখানে হচ্ছে যে 49 হবে। তো এই 49-কে আবার কত দ্বারা ভাগ দেওয়া যায়? মৌলিক সংখ্যা 7 দ্বারা ভাগ দেওয়া যায়। এখানে কত পাওয়া যাবে? 7 পাওয়া যাবে। এই হচ্ছে কার গুণনীয়ক সমূহ? এই হচ্ছে 11,025 এর যে গুণনীয়ক সমূহ রয়েছে সেগুলো নির্ণয় করা শেষ। তারপরে কি লিখতে হবে আমাদেরকে? আমরা লিখবো হচ্ছে, সুতরাং এখানে 11,025 সমান কোন কোন গুণনীয়ক সমূহ পেয়েছি আমরা? 11,025 সমান কত পেয়েছি? প্রথমে হচ্ছে 3, তারপরে আবার 3, তারপরে 5 2বার, তারপরে হচ্ছে 7 2বার। আমরা প্রথমে হচ্ছে লিখবো 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এই ছিল 11,025 এর গুণনীয়ক সমূহ। এখন কি করতে হবে? এখন কাজ হচ্ছে যে জোড়া মিলানো। তো 3 গুণ 3, এই হচ্ছে জোড়া। তারপরে এই যে এই দুইটা হচ্ছে যে একটি জোড়া গঠন করবে। 5 গুণ কত? 5 গুণ হচ্ছে 5। তারপরে এই যে 7 গুণ 7-এ কি করবে? 7 গুণ 7-এও হচ্ছে একটি জোড়া গঠন করবে। তো লিখলাম হচ্ছে যে 7 গুণ 7। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে যে বর্গমূল। অতএব 11,025 এর বর্গমূল সমান 11,025 এর বর্গমূল সমান, এখানে রুট ওভার লিখতে হবে কত? 11,025। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে এই প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে। তো প্রথম জোড়া থেকে নিতে হবে কত? 3। তারপরের জোড়া থেকে নিতে হবে কত? তারপরের জোড়া থেকে হচ্ছে 5। একদম শেষে যে জোড়াটি রয়েছে সেখান থেকে নিতে হবে কত? সেখান থেকে নিতে হবে হচ্ছে 7। তো দেখো 3 দ্বারা 5-কে গুণ করলে হচ্ছে হয় 15। তারপরে এই 15-কে 7 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 105। তো 11,025 এর বর্গমূল কত হবে? 11,025 এর বর্গমূল হবে 105। তো এই ছিল 1 নং প্রশ্নের সমাধান।